রাশিদ কই? রাশিদ নেই, আয় বস। রাশিদের সঙ্গে তোর অত কি দরকার? হো, আসলে বাড়িতে ভালো লাগছিল না তো, তাই এখানে চলে আসলাম। আর তাছাড়া তোর তো রাশিদের সাথে কোনো মিল নাই, তাই রাশিদের সাথে আমি একটু বেশি করে মিল করতে আসলাম। যদি তোকে ডিভোর্সটা দিয়ে আমাকে বিয়ে করে। তুই তো ভালো করেই জানিস আমাদের বিয়ে হয়ে গেছে, তাও তুই আমাদের মাঝে আসছিস কেন? তোর লজ্জা করে না? লজ্জার কি আছে? তোর বর যদি আমার সাথে টাইম কাটাতে পছন্দ করে তাহলে আমার দোষ কি? খবরদার, তুই রাশিদকে নিয়ে একটা বাজে কথা বলবি না, ও আমার স্বামী। স্বামী? কিসের স্বামী? যে স্বামীর সঙ্গে এক ঘরে থেকেও দিনের পর দিন তোরা ঝামেলা করিস। তুই না বলেছিলি বাবা মা জোর করে বিয়ে দিয়েছিল বলে এই বিয়ে মানিস না? তাহলে আজ হঠাৎ অধিকার ফলাচ্ছিস? হ্যাঁ বলেছিলাম, কিন্তু তখন বুঝিনি, এখন বুঝছি। ও আমার সব, আমি ওকে ছাড়া থাকতে পারি না। তুই আমাদের জীবন থেকে চলে যা। বেশ, এই কথাটা শোনার জন্যই তো আমি এতদিন ধরে নাটকটা করছি। নাটক করছিস মানে? হ্যাঁ রে পাগলি, সবটাই নাটক। আসলে বিয়ের পর রাশিদ ভাই তোকে খুব ভালোবেসে ফেলেছিল, কিন্তু তুই তাকে সব সময় এড়িয়ে চলতি, তাই রাশিদ খুব কষ্ট পেত। তাই একদিন আমাকে এসে বলে আমি সায়নীকে খুব ভালোবাসি, কিন্তু সায়নীকে আমি আমার মনের কথাটা বলতে পারছি না, আর সায়নীও আমাকে গুরুত্ব দিচ্ছে না। এখন আমি কি করব? তখন আমি রাশিদকে যুক্তিটা দিয়েছিলাম যে আমি এখন থেকে তোর সাথে প্রেমের নাটক করব, তাহলে বাধ্য হয়ে সায়নী তোকে মনের কথাটা বলে দেবে। আর এই দেখ, তাই হলো। তুই বিশ্বাস করছিস না? তাহলে দেখ, আমি প্রমাণ দিচ্ছি। কই রাশিদ, বেরিয়ে আয়। সত্যি রাশিদ, তুই আমাকে এত ভালোবাসিস? হ্যাঁ রে, বিয়ের পরে যখন আমাদের ওই ছোটখাটো ঝামেলাগুলো হতো, সেই তখন থেকে আমি ভালোবাসি, কিন্তু তোকে বলতে পারিনি। তাই তোকে পাওয়ার জন্যই তো এই নাটকটা আমাকে সাজাতে হয়েছে। তুই একটা আস্ত পাগল। তুমি আছো আমার ভেতরে, তুমি আছো স্বপ্নের দেশে। যতবার চোখ বন্ধ করি তুমি আসো মনের পরশে। এই শহরে